বার্তা এক নজর, সবার খবর সমান নজর। কেন্দ্রীয় জনবিরোধী নীতি এবং বিধানসভা নির্বাচন কমিশনের এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে আজ অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুই মহাশয়, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলা আইএনটিটিইউসি সভাপতি মনোজ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি ও সম্পাদক বৃন্দ, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর বৃন্দ এবং সর্বোপরি অসংখ্য সাধারণ পার্টিবৃন্দ। মানুষের অধিকারের প্রশ্ন এই প্রতিবাদ সভায় আরও একবার ঐক্য ও লড়াইয়ের বার্তা দিল। আজ কেন্দ্র জনবিরোধী নীতি সহ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এসআইআর নামে মানুষকে হয়রানির প্রতিবাদে ত্রিবেণী টাউনশিপ ক্রিয়েশন ক্লাবে এক কর্মী সভার আয়োজন করা হয়। উপস্থিত হয়েছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, এছাড়াও বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির বিভিন্ন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সদস্যরা ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত। সকলে একে একে বক্তব্য রাখেন। রয়েছে একটা শুরুয়াত বলতে পারেন আমার। এসআইআর এর কাজ চলছে এবং এই এসআইআর নিয়ে আমাদের সবচেয়ে বড় আন্দোলন, সবচেয়ে বড় লড়াই। এটা যেমন রাজনৈতিক দিক আছে, তেমনি আইনের দিকেও আছে। সেই আইনের লড়াই সুপ্রিম কোর্টে লড়ছে। আরেকজন যিনি উপস্থিত আছেন তিনি সবচেয়ে সিনিয়র, তৃণমূল বলুন বা তখনকার আগে আমাদের যুব কংগ্রেস বলুন, তো গোটা হুগলি জেলায় নেতৃত্ব দিয়েছে সেই তপন দাশগুপ্ত। তপন দাশগুপ্তর অবদান হুগলি জেলায় সংগঠন তৈরি করার, যখন দিদি যুব সভানেত্রী ছিল, ও যখন যুব সভাপতি ছিল এবং পরবর্তীকালে তৃণমূল তৈরি হওয়ার পর থেকে সভাপতি ছিল, এই অবদান আমি অন্তত কোনোদিন ভুলতে পারবো না। আমাদের সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে আসছেন। অনুরোধ করছি যুব সভাপতি প্রিয়াঙ্কা, বোন প্রিয়াঙ্কাকে আমি মঞ্চে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এক্সট্রা দায়িত্ব আছে, তো উনি আজকে এসছেন। উনি আপনার যারা জন্মগ্রহণ করেছে তারা ইন্ডিয়ান পশ্চিমবঙ্গ 1 জুলাই থেকে 31 জুলাই 2004 পর্যন্ত তাদের বাবাকে কম্পালসারি সিটিজেন হতে হবে। আর 2004-এর পর থেকে এখনো পর্যন্ত যারা হচ্ছে তাদের সিটিজেনশিপ প্রমাণ করার জন্য বাবা এবং মাকে কম্পালসারি সিটিজেন হতে হবে।